আমি বুঝতে পেরেছি ফারহান আবার আগের মতো হয়েছে and that's my promise. থ্যাংক ইউ। আমিও সেটা চাই। প্লিজ নাবিলা, ট্রাই ইউর লেভেল বেস্ট। আমি যাই, তোমার মা আসলে বলো। হ্যাঁ, বাই। কোন বাচ্চা? কার বাচ্চা? কি বলতে চাচ্ছি? তুমি কি মনে করেছো ফারহান বিশ্বাস করবে এটা তার বাচ্চা? এই বংশে আপু কি হয়েছে? দেখো না কেমন ময়লা লেগে গেছে। ময়লা কই? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না, এখানে ময়লা, এই যে এখানে ময়লা, এই যে কোথায় ময়লা লেগে আছে? এই যে সব জায়গায় মুখ, সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে ওরা। কোনোভাবে উঠছে না, আমি উঠাতে পারছি না, দেখো না। উফ, আপু আপু তুমি একটু শান্ত হও, কোথাও ময়লা নেই। না না, দেখো দেখো, এই যে ময়লা, এখানে ময়লা, সব জায়গায় ময়লা। বাবা বাবা ভুলে যাচ্ছে না কেন? উফ, দেখো না আপু কেমন যেন করছে। চাচা দেখেন না, ওরা কি সব বলে আমাকে সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে, সব জায়গায় আমি কোনোভাবে উঠাতে পারছি না, সব লেগে আছে। ছি 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 মা, ছি 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 মারে ছি। শান্ত হ মা, শান্ত হ। সব জায়গায় লেগে আছে দেখেন চাচা, এই যে কাপড়ে কাপড়ে আমার মুখে সব জায়গায়। চাচা আমি ফারহানের কাছে যাবো, আমি ফারহানকে বলবো, দেখো তোমার বউকে ওরা কিভাবে সব জায়গায় ময়লা লাগিয়ে দিয়েছে, কিভাবে ময়লা ছিটিয়ে দিয়েছে। দেখো ফারহান কি করে নোংরা করে দিয়েছে, উঠাতে পারছি না। সব বললে এটাই সত্যি হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। আপু তুমি শান্ত হও, আপু তুমি একটু শান্ত হও। বসো, তুমি এখানে বসো। বাবা কি করবো এখন বাবা? আপু আপু তুমি একটু শান্ত হও বাবা। মারে আপু সাবধান, হ্যাঁ বসো। কোনো সমস্যা ডাক্তার? ওর শরীরের অবস্থা এখন কেমন? বাচ্চা ঠিক আছে তো? বাচ্চা অনেক ভালো আছে, টেনশনের কোনো কারণ নেই। তবে এই অবস্থায় ওনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। হাঁটাচলা না করাই ভালো, বলা তো যায় না, যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই প্রেসক্রিপশনটা লিখে দিলাম, এতে ওষুধ আর ইনজেকশন লেখা আছে, এগুলি কন্টিনিউ করুন। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর আপনাকে এখন থেকে আরো বেশি বেশি হাসি খুশি থাকতে হবে, বুঝতে পেরেছেন?